কথাটি আপনাদের হৃদয়ে যেন প্রবেশ করে। ঈশ্বর ব্যতীত, সদ্গুরুদের ব্যতীত এই জগতে যাদের সাথে সম্বন্ধ, এই সম্বন্ধটা ঋণানুবদ্ধি সম্বন্ধ। ঋণ অনুবদ্ধি মানে কি জানেন? আমি এই পিতামাতার স্ত্রী পুত্রের কাছে ঋণ ছিলাম, সেই ঋণ শোধ করবার জন্য এদের সাথে আমার সম্বন্ধ হয়েছে এই জন্মে। কথাটি মিথ্যা নয়, অমূলক নয়, শাস্ত্রীয় কথা। কারণ কি জানেন? কারণ আমি এদের কাছে ঋণী ছিলাম। একটা ঘটনা বলি সহজভাবে। দিল্লিতে শেয়ার মার্কেটে দুই বন্ধু একবার 5 কোটি টাকা লাভ করে। দিল্লিতে 5 তারা একটা হোটেলে খেতে গিয়ে এক বন্ধুর মধ্যে পাপ বুদ্ধি জেগে গেল। পাপ বুদ্ধিটা কি জানেন? ওকে হত্যা করে যদি এই টাকা আমি আত্মসাৎ করতে পারি, আমার 14 মূল বসে খাবে। আর যেমন পাপের চিন্তা সেই অনুযায়ী হোটেল বয়কে টাকা দিয়ে, খাদ্যে বিষ দিয়ে মেরে, পাথর বেঁধে নদীতে চুবিয়ে দিয়ে দিল। ওই 5 কোটি টাকা নিয়ে কলকাতায় এলো, আলিশান বাংলো করলো, গাড়ি করলো, সুন্দরী রমণী ঘরে আনলো, আর যেন ফোয়ারা ফুটছে সুখের। 2 বছর পর ফুটফুটে একটা পুত্র সন্তানের মুখ থেকে মহোৎসব শুরু হলো। ছেলেটার বয়স যখন 3 বছর, দুরারোগ্য অজানা ব্যাধিতে আক্রান্ত হলো। চেন্নাই, ব্যাঙ্গালোর, ভিরুলে ঘুরতে ঘুরতে অর্ধেক সম্পত্তি চলে গেল। এরপরে ইউরোপে নিয়ে যাওয়ার পরে তার এদেশে যা সম্পত্তি ছিল সব বিক্রি করে যখন পুনরায় কলকাতায় আসলো, ডাক্তার বলল 2 দিন বাঁচতে পারে। বাড়ি, গাড়ি, সহায় সম্পত্তি সব শেষ। পকেটে অবশিষ্ট ছিল 100 টাকা। ডাক্তার বললেন, নিয়ে যান, ওকে এখানে রেখে যন্ত্রণা দেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। ওই 100 টাকা নিয়ে এক আত্মীয়র বাড়ির বারান্দায় উঠলো। 100 টাকা পকেট থেকে ট্যাক্সিওয়ালাকে দিল, ছেলেটা মারা গেল। বৃন্দাবনে এক ত্রিকালজ্ঞ যোগীর কাছে গিয়ে বলেছিল, সব কেড়ে নিয়ে চলে গেল কেউ? এ তো সহজ উত্তর, যে বন্ধুকে বিষ খাইয়ে মেরে সব আত্মসাৎ করেছিলে না, ওই বন্ধুই পুত্র হয়ে এসে তোমার সব কেড়ে নিয়ে ওই 100 টাকা অবশিষ্ট ছিল না, ওটাও নিয়ে চলে গেল। দেখুন, পাপের একটা রূপ আছে, পাপের একটা রূপ আছে। সেই পাপের রূপ এই ঋণ। এদের কাছে আমি ঋণী ছিলাম। আচ্ছা, আমি এমন স্ত্রী পেয়েছি কেন, এমন স্বামী পেয়েছি কেন, এমন পুত্র পেয়েছি কেন, এইসব কথা না, এদের কাছে ঋণী। আরো একটা কথা বলি, এই জন্মের যিনি পিতামাতা, আগামী জন্মে তিনি আপনার পিতামাতা থাকবে না। এই জন্মের যে স্ত্রী পুত্র, আগামী জন্মে তারা স্ত্রী পুত্র হবে না। আবার গত জন্মে এরা স্ত্রী পুত্র ছিল না। একটা ঋণের জন্য আমি ঋণ শোধ করতে এদের কাছে এসেছি। এরা আমার প্রকৃত সম্বন্ধের কেউ নয়। এই কথা মনে করি তো। কথামৃতে দেখবেন পরমহংসদেব বলেছিলেন, আপনার বাড়ি কাজের যে মেয়েটা, ও আপনার বাড়ি উৎসব হলে নূতন জামা পরে, সাজে, নাচ গান করে, দুঃখে এলে কাঁদে, মন খারাপ করে, রাত্রে ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে বলে, এরা আমার কেউ না, আমি ওদের কেউ না, আমার বাড়ি দূর সেই গ্রামে। ঠাকুর বলতেন কি, সংসারে প্রতিদিন ভাববে, এরা প্রকৃত আমার কেউ না, এদের প্রতি আমার কর্তব্য আছে, ঋণ আছে, এটা শোধ করতে এসেছি। যদি আমার বলে কেউ থেকে থাকে, তিনি ভগবান, তিনি চিরদিনে, উনি আমার এক জন্মের নন। আরো কি জানেন, একথা আমাকে খুব দুর্বল করে দেয়, খুব টুটিটা চেপে ধরে কে? আমি এ জন্মে যে স্ত্রী পুত্রের জন্য পাপ, অন্যায়, অপরাধ করছি, ওরা ভাগ নেবে না, ওরা একদমই ভাগ নেবে না। ওই অপরাধের কারণে আমি যদি আগামী জন্মে শুকুর কুকুরে জন্ম নেই, মলমূত্রের কীট হয়ে জন্ম নেই, ওরা এই ভার নেবে না। কিন্তু ভগবান কি করবেন জানেন? আচ্ছা, মলমূত্রের কীট আমি বিল্লমঙ্গল যদি আগামী জন্মে হই, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, কুটুম্ব সজ্জন কেউ ওই ভাগ নেবে না। কিন্তু ভগবান আত্মারূপে আমার হৃদয়ে থাকবে কিনা? ওই কীটটা বেঁচে আছে কি? ওই কীটের মধ্যে আত্মা আছে না? আচ্ছা, আত্মা কিন্তু প্রকরণ ভেদ নাই। ঋষির মধ্যেও যে আত্মা, একটা জন্তু জানোয়ারের মধ্যেও, ব্রহ্মার মধ্যে যে আত্মা, একটা সাপের মধ্যেও সেই একই জীবাত্মা। ভগবানকে প্রশ্ন করুন তো,
যাদের জন্য অপরাধ করে মলমূত্রের কীট হলাম, তারা আমার কাছে কেউ নেই। তুমি আমার হৃদয়ে আছো কেন আত্মারূপে? তুমি কেন আছো? এর উত্তর হলো, ভগবান বলবে, আমি যে তোর চিরদিনের, আমার সাথে তারা তোর চিরদিনের প্রকৃত সম্বন্ধ কারো নাই, সবাই ত্যাগ করেছে, কিন্তু আমি তোকে এখনো ছেড়ে দেইনি। তো তুমি মলমূত্রের কীটের মধ্যে আত্মারূপে আছো কেন? আমি যদি তোকে ছেড়ে দিই, তোরা গতি হবে না, তোরা কোনো লক্ষ্য গতিতে পৌঁছাতে পারবে না। তবে তুমি কি করতে চাও ভগবান? আমি আত্মারূপে তোর দেহে আছি, এভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করে তোমাকে আবার মনুষ্য জন্ম দেব। আবার গুরু কৃপা, হরিনাম কৃপা, ভগবত কৃপা, সাধু সঙ্গ, হরিকথা দিয়ে যতদিন তোমাকে আমার না করতে পারবো, আমার রাজ্যে তোমাকে ফিরিয়ে না নিতে পারবো, ততদিন এই অভিযানে আমি থামবো না। সব ছেড়ে গেলেও আমি আছি তোমার সাথে। এমন একজন আপনজনকে দেখান না। আমি আগেই বলেছি, সংসারের বাস্তব রূপ আমরা দেখি না, সংসারের বাস্তব রূপ আমরা দেখি না। এই সংসারটা শুধু আমার কাছে চাই। কিছু মনে নেবেন না, আমি যদি প্যারালাইসিস হয়ে হাত পা পড়ে যায়, 2 মাস বারান্দায় মলমূত্র ত্যাগ করি, মুখে যারা ঠেনা তুলে দিত, তুমি জীবন, তুমি সব, তোমায় ছাড়া বাঁচবো না, তারা ভগবানকে বলতে শুরু করবে, প্রভু একটা গতি করো, আর পাচ্ছি না, নিয়ে নাও তাকে। এই সিনেমা নাটক না, এটাই বাস্তবতা। 2 মাস প্যারালাইসিস হয়ে যদি ওদের বোঝা হয়ে মলমূত্র ত্যাগ করতে থাকি, তখন বুঝবে সংসারে কে আপন। এই জন্য সম্বন্ধটা ভগবানের সাথে করো। আচ্ছা, থিয়েটারে, যাত্রা মঞ্চে যে রোল করি আমি, ওই পোশাক পরে কি বাজারে যায়, বাড়িতে যায়, 2-4 দিন ঘুরে বেড়ায়? ওটা ঘুরলে বলবে উন্মাদ, পাগল। রোলটা ওখানেই শেষ করো, বাইরে ওই পোশাকে ওই রোলে ঘুরতে যেও না। সংসারে তোমার রোল হলো এতে ঋণ শোধ করতে এসছো, কিন্তু ভগবানের সাথে ছাড়া তোমার প্রকৃত সম্বন্ধ নাই। ভগবানের সাথে তোমার প্রকৃতই সম্বন্ধ। সুধীবৃন্দ, এটা কবে বুঝবো? এটা কবে বুঝবো? মনে পড়ে আমাদের ডাক্তারবাবু বলছিলেন তো মহাপ্রভুর কথা বলতে। এই কথাটা আমি অনেকবার বলেছি, কিন্তু অত্যত্বিক হবে না, আপনাদের রসমঙ্গ হবে না। বিপ্র, বাসুদেব বিপ্র পুষ্ট, এই বিপ্র মানে ব্রাহ্মণের শরীরে পুষ্ট হয় একবার। তা মহাপ্রভুর লীলা, সেই সময়কালীন লীলা। এই বাসুদেব বিপ্রের ভাই বলছে, দাদা এসো না, গৌর চরণ স্মরণ করি, গৌরাঙ্গ চরণকে সার করি, ভজন করি। আরে রাত তোর গৌরাঙ্গ, আমি বাড়ি ছেড়ে কোথাও শান্তি পাই না, তোর বৌদি প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে, পুত্র 2জন আমার প্রাণ, এদের ছেড়ে আমি কোন গৌর চরণে যাব? কোথায় যাব? কোথায় যাওয়ার জায়গা নেই। কি বলবো, হয়তো মহাপ্রভুরই লীলা। এর পরের দিন ওনার দেহে গলিত কুষ্ঠ দেখা যায়। 500 বছর আগে কুষ্ঠের কোন সুচিকিৎসা ছিল না। কুষ্ঠ হলে মানুষটাকে স্পর্শ করতো না। যেদিন কুষ্ঠ হয়েছে, ওই দিন ঘরে একটা মিটিং বসিয়েছে, কারা জানে? ওনার স্ত্রী আর 2 পুত্র। স্ত্রী বলছে, খোকা একটা প্রস্তাবনা করি, দেখ তোদের ভালো লাগে কিনা। তোর বাবার গায়ে কুষ্ঠ হয়েছে, আর কুষ্ঠ বড় ছোঁয়াচে, এক ঘরে থাকলে আমাদেরও আক্রান্ত হতে হবে, আমাদেরও মরতে হবে। মা, কি করতে চাইছো? বলো, বাড়িতে একটা একচালা করে ওখানে রেখে, সুকৃতি নিষ্কৃতি যতদিন কিছু না হয় ওখানে থাক। বলে, মা আমাদের মনের কথা বলেছ, আমরা বলতে চাইছিলাম, মুখ ফুটে বলতে পারিনি, তাই করো। চোখের কোণে জল এসেছে। বাসুদেব বলছেন, আমার ঘর, আমার স্ত্রী, আমার প্রাণের পুত্র, কিন্তু এই ঘরে আমার জায়গা নেই। একটা রোগ এসছে বলে এই সংসার। এই গল্প নয়, এর মধ্যে জীবন দর্শন। ওই বাসুদেবের ভূমিকা যদি আমি করি, ঠিক এই অবস্থাও আমার জীবনে আসবে। বাহির বাড়িতে রাখা হলো, একচালা করে তীর্থের কাকের মতো ডাকছে, 2টো খেতে দাও না। 2টো তীর্থের কাকের মতো চিৎকার করছে। নাকে কাপড় গুজে
থালাটা ছড়িয়ে দিয়ে উপর থেকে দুটো দিয়ে গেল স্ত্রী। খাটা যখন গলগলে হয়ে গেছে, গন্ধ ছড়াতে শুরু করেছে, সেদিন থেকে আর আসে না। চাকর বাকর দিয়ে দুটো পাঠায়। ওই যে থালাটা কি করে জানে, কুকুর বিড়াল এসে চাটে, ওই থালাটা আর কেউ ধুয়ে মুছে দেয় না। একদিন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মনে পড়ছে, তাই তো সংসারের যে বিচিত্র রূপ আগে তো বুঝিনি। গৌর হরি, বড় ভুল করেছি তোমার চরণে না গিয়ে, কিন্তু এখন তোমার উপায় না। শুনলেন, কি করলেন জানেন? ভোরের দিকে ওই ওই আমি আপনাদের আসর বাঁধানোর জন্য বলছি না, এটা সংসারটা খুব বাস্তবের জায়গা। ওই ক্ষতস্থান থেকে পোকাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কুষ্ঠের পোকা। কি করেছিল জানেন? পোকাগুলো পুড়িয়ে নিয়ে আবার খায়ে দিয়ে বলছে, তোরা ছেড়ে যাস না আমায়, তোরা আমায় ছেড়ে যাস না, তোরা না এলে আমি সংসারকে চিনতে পারতাম না, বুঝতে পারতাম না, তোরা আমায় ছেড়ে যাস না, আরো কিছু দীক্ষা। পোকাগুলো ক্ষতস্থানে তুলে তুলে দিচ্ছে, তোরা থাক। শুনলেন মহাপ্রভু পাশের গ্রামে কীর্তনে এসেছেন। সব ভরসা যখন আলোগুলো নিভে যায়, ওই একটা ভরসা থাকে, প্রভু তুমি ছাড়া যে কেউ নেই। মানুষ একসময় বুঝতে পারে ভগবান ছাড়া আমার প্রকৃত আপনজন কেউ নেই। উনি কি করলেন জানেন? উঠতে পারে না, ধুলায় গড়াতে গড়াতে যাচ্ছেন। যদি দেখা হয়, যদি প্রভুর চরণটা দেখতে পারি, তবে বলবো, প্রভু এ জন্মে তো হলো না, তোমার জন্মে যেন আগামী জন্মে ভজন করতে পারি, আমাকে এই দৃষ্টি দাও। যেতে 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 ভোর হয়ে গেল। মহাপ্রভু কীর্তন বিশ্রাম দিয়ে কিছুটা পথ চলে গেছে। বাসুদেব পুষ্ট বিপ্র বলছে, ওগো প্রভু কোথায় দাঁড়িয়ে কীর্তন করেছিল বলো না? এই মাটিতেই তো। ওখানে গড়াগড়ি দিচ্ছে, ওইখানে গড়াগড়ি দিচ্ছে, আর বলছে, গৌর হরি, হা গৌর হরি। প্রাণীর আত্মনাদে কয়েকবার হা গৌর বলে ডেকেছে। অনেক দূরে মহাপ্রভু পেছনে ফিরে চাইছে, কাকে যেন খুঁজছে। ভক্তগণ বললেন, প্রভু তুমি পিছনে তাকাচ্ছ কেন এমন করে? বলে, কে যেন আমায় ডাকছে। বলে, পিছনে তো কেউ নেই গৌর হরি। বলে, এটা কানে শোনা যায় না, এটা যে হৃদয়ের ডাক, এ যেন সব হারিয়ে হা গৌর বলে আমায় ডাকছে, আমায় যেতে দাও। মহাপ্রভু ছুটে এসে দেখছে বিপ্র পুষ্ট ধুলায় প্রসারিত। এসেছ, এসেছ গৌর হরি। বলে, ডাকলে যে আমি তার কাছে না গিয়ে পারি না। এসো, এসো বাসুদেব, বুকে এসো। না প্রভু, সবাই ত্যাগ করেছে, এই দেহের পুজ রক্ত তোমার ওই কমল দিব্য সিংময় অঙ্গে, এ দেহ আমি ছোব না প্রভু, একটু দাঁড়াও, নয়ন ভরে তোমায় দেখি। আরে যদি কাছে আসতে না দেবে, গৌর বলে ডাকলে কেন? এত আর্তনাদ করে ডাকলে কেন? আমি কলিযুগের পাপ তাপ জরাব্যাধি নেওয়ার জন্যই তো এসেছি হাত বাড়িয়ে। না, এসো, এসো বিপ্র। ওর প্রভু ছুটে গিয়ে বাসুদেবকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। প্রভুর পরশে সঙ্গে সঙ্গে কোথায় জরা ব্যাধি, কোথায় কুষ্ঠ, চিন্ময় শরীর প্রাপ্ত হলো বাসুদেব। চরণে পড়ে শুধু একটা কথা বলেছিলেন, প্রভু এতদিনে চিনলাম সংসারে কে আমার। আমি কবে বুঝব বলতে হবে, আমি কবে বুঝব? মায়া বুঝতে দেয় না, মনে করি এরাই সব আমার। না, এরাই সব না। এজন্য সম্বন্ধটা ভগবানের সাথে করুন, আর পছন্দটা কাকে করবে? পছন্দটা ভগবান এবং শ্রীগুরু ভক্তকেই করুন। পছন্দ কেন বলছি জানেন? পছন্দ আমরা যা করি সেগুলো চিরস্থায়ী হয় না। পছন্দের বস্তু, বাড়ি গাড়ি, রূপ যৌবন, এগুলো ধরে রাখতে পারি না। এজন্য পছন্দ ভগবানকে করুন। পছন্দ যদি ভগবান হয়, তখন অন্য জিনিস আপনার রতিতে আসবে না, আপনার জীবনে রতিতে আসবে না। এজন্য পছন্দ ভোগ নয়, যোগকে করুন, ভজনকে পছন্দ করুন, ভগবানের ভজন। এটাই স্থায়ী, এটাই সম্পদ। এটা ছাড়া জীবনের কল্যাণের অন্য কোনো সম্পদ নাই। আমি দেখেছি, আপনারাও দেখেছেন,
এই শহর কেন্দ্রিক জীবনযাপনে দেখেছেন বাইরে থেকে সুখের মনে হয়, ভেতরে ঢুকলে জানবেন কতটা যন্ত্রণায় ছটফট করছে সবাই। যা কিছু পছন্দের না, এগুলো শান্তি, যেমন ভজনকে, সাধুসঙ্গ, হরিকথা, হরিনামকে পছন্দ করতে শুরু করুন। পছন্দ যদি হয়ে যায়, ওই জিনিস চাই আমার। এই জন্য ভজনকে, ভক্তিকে পছন্দ করুন। এছাড়া সুন্দর বলতে এই জগতে অন্য কিছু নাই। আমাদের মহাপ্রভুর একটা কথা বলি, আহা, এ তো কথা নয়, কথামৃত। সন্ন্যাসের আগের দিন বা কিছুদিন আগে উনি বিষ্ণুপ্রিয়ার হাতটা হাতে চেপে ধরে এ কথা বলেছিলেন। কথাগুলো যদি লিখতে পারতেন ভালো হতো। আর যদি খাতা কলম না থাকে, মনে দুই একটা লিখে নিন। বিষ্ণুপ্রিয়াকে চৈতন্য মহাপ্রভু বলেছেন, বধূ প্রিয়া, এ সংসার কেমন জানো? উনি বলছে কেমন? তো বলছে শোনো, যে গাছে পাতা থাকে না, পল্লব থাকে না, ফল ফুল থাকে না, শুকনো ডালে কোনো পাখিও বাসা বাঁধতে চায় না। এই সংসারে যতদিন রূপ যৌবন করে দেওয়ার ক্ষমতা আছে, ততদিন ওরা বাসা বাঁধে। আর কি জানো, যে জঙ্গলে আগুন লাগে, তৃণ ঘাসগুলো পুড়ে যায়, ওই জঙ্গলের হরিণগুলো অন্য জঙ্গলে চলে যায়। ওই জঙ্গলে আর তৃণ পাবে না, লতা পাবে না, এই জন্য থাকে না। আরো কি জানো প্রিয়া, সকালবেলা ঝরে যাওয়া বিকালের ফুলগুলো ধুলো থেকে উড়িয়ে কেউ দেবতার পায়ে নিয়ে যায় না। এই সংসারটা এমনই। এই জন্য সম্বন্ধ আর পছন্দটা ভগবানই করুন। পছন্দ, পছন্দ আমাদের এই সংসারে বৃত্ত বৈভব থাকে। দেখুন, টাকাকে সম্পত্তিকে কিন্তু দোষের বলা হয়নি, কিন্তু এদেরকে দুর্বহ করা, অর্থাৎ অর্থকে যথাযথ স্থানে ব্যয় না করা, অসৎে ব্যয় করা, এটাই অর্থের দোষ, অর্থ দোষের নয়। রাজা হন আপনি, অম্বরীশের মতো, প্রহ্লাদ, ধ্রুবের মতো ক্ষতি নেই, কিন্তু আপনি কৃপা করে অর্থটা সদুপযোগ করুন। অর্থটার যদি সদুপযোগ না করতে পারেন, অর্থ তিন ভাবে চলে যাবে: মামলা মকদ্দমায়, রোগে, নালে চোর, দস্যু, ডাকাত, সন্ত্রাসীদের হাতে। অর্থের উপার্জনের একটা অংশ আজকে তারকবাবু এই কাজটা না করতেও পারতেন। অর্থ কিছুটা কাজে লাগাতে হয়, সৎ কাজে লাগাতে হয়। এটা আমাদের শাস্ত্রে বলা আছে, অর্থটা সৎ কাজে লাগাতে। আমি একটু আগে বলছিলাম, আমি ভোগ চাই না ভজন চাই, পছন্দ করতে আমার। আচ্ছা, একটা প্রমাণ আমি আপনাদের রাখি। আমার সামনে আমি 1,00,000 টাকা আর একটা জপের মালা রাখুন, এদিকে প্রশ্ন করুন তোমার পছন্দ কোনটা, তুলে না। আমি আপনাদের মিথ্যা বলবো না, ব্যাসপীঠে বসে, এদিকে বসে মিথ্যা বলতে নেই। আমি টাকাটাই নেব, আমি টাকাটাই নেব, আমার পছন্দ জবে। আচ্ছা, দুইটাই কিন্তু গুনতে হয়। 108 মালা জপ করতে হয়, টাকাটাও গুনতে হয়। এতে বেশি লক্ষ্য করেছেন, টাকা গুনতে গিয়ে সবার সাবধান থাকে, সতর্ক থাকে, আর মালা জপতে গিয়ে ঘুম আসে কিনা, অলসতা আছে কিনা, পছন্দ করতে হবে। তবে একটা বলি, টাকা এভাবে গুনলে কোনো প্রয়োজন মিটবে, কিন্তু আসা যাওয়া মিটবে না, বারবার আসতে হবে। আর মালাটা যদি গোনেন 108 বার, তাহলে মালা ঘোরানোর সাথে জগতে আসা যাওয়া ঘোরাও বন্ধ হয়ে যাবে, আর ভগবান আপনাকে এই জগতে আনবে। আমি চাই লক্ষ্যটা, ওটা গুনতে আমি খুব সাবধান, কিন্তু মালা গুনতে কতদিন বলুন তো, আমরা যারা ব্যবসা করি, আমিও তো বিষয় কি টাকা প্রতিদিন গুনি, কত সততার সহিত গুনি, কিন্তু মালা একবারে ঘুম আসে বাবা। মালা হাতে ধরলে ঘুম আসে, যে পছন্দ তো করিনি মালাকে, টাকায় পছন্দ করেছি, এই জন্য ওর প্রতি আমার 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 ওর প্রতি দরদ। শুধুবৃন্দ, আমি গতকালই বলেছিলাম, ভগবানকে যেন আমরা না ঠকাতে যাই। এই ব্যাসপীঠে বসে, মানে আমি যেটা বসেছি এটার নাম ব্যাসপীঠ, এখানে বসে যদি যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা নিজের ঢাকঢোল পিটায়,
আর এখানে বসে যদি চালাকি দ্বারা অর্থবিত্ত ধর্ষণের ধান্দা থাকে, তবে তার পরিণতি কি হবে জানেন? ওই যে গলার সমান গঙ্গা জলে বসে মদ খাওয়া। আপনি গঙ্গা জলে, গলার সমান গঙ্গা জলে, অথচ খাচ্ছেন। এই ব্যাসপীঠে বসে ধর্মপথে এসে যদি নিজেকে ঠকায়, অর্থাৎ অর্থ যশ খ্যাতি এইগুলি পাওয়ার নেশা থাকে, ভগবানকে ভজনকে পছন্দ নয়। আমি আচ্ছা, মদটা ভেতরে যায় আর গঙ্গা জলটা বাইরে লাগে নাকি? ওটা ক্রিয়া করে কোনটা বেশি? যেটা ভেতরে যায়। তো বাইরে দেখছেন বিল্লমঙ্গল বক্তা হয়ে ব্যাসপীঠে বসে বুকে ফেনা তুলে দিচ্ছে হরি কথা, ভেতরে যদি আমার টাকা অর্থ যশ খ্যাতির লোভ থাকে, তবে আমি গঙ্গায় গলা নামিয়ে মদ খাচ্ছি। খুব সতর্ক। পছন্দটা যেন ভগবানকেই হয়, পছন্দটা যেন শ্রী ভগবানকে হয়। দ্বিতীয় বলে ফেলেছি, সময় বেশি নেব না, তো আমি তৃতীয়টা বলেই বিশ্রাম করবো। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো, প্রকরণটা হলো আবশ্যকতা কি, জীবনের সব থেকে বড় আবশ্যকতা কি, এটা বলেই আমি রাখছি। তবে ঘটনাটা খুব মার্মিক, আরো হৃদয়গ্রাহী, আরো মধুর থেকে মধুরতম। আবশ্যকতা কি জীবনের? আচ্ছা, একটা কথা বলুন তো, এখানে বিশ্বনাথ ঘোষ মহাশয় আছে, আবার আমার মতো সাধারণ ব্যক্তিও আছে, কিন্তু দিন রাত ওনার আমার 24 ঘন্টার বাইরে কি? কিন্তু ওনাকে বাদ দিন, প্রধানমন্ত্রী আর আপনি 24 ঘন্টা, ওনার জন্য কি 36 ঘন্টা দিন, আর আপনার জন্য কি 24 ঘন্টা? ভগবান বলছে, দেখো আবশ্যকতা কি তোমার জীবনে। আমি আশা করছি এই কথাটি হৃদয়ে নি, এটা বিশ্রাম কথা। তিনটি নীতির শাস্ত্রের সার প্রশ্ন, এই তিনটি, এই উত্তর যদি আপনার জীবনে যথাযথ এসে যায়, আপনি পথ পেয়ে যাবে, আলো পেয়ে যাবে, আর পেছনে ফিরতে হবে না। আবশ্যকতা কি? ভগবান বলছে, দেখো 24 ঘন্টা প্রধানমন্ত্রী ও ভিখারি সকলের জন্য। আর একটা জিনিস আমি সমান করে সম্পদ রূপে দিয়েছি, যেটা সব থেকে বড় সম্পদ, সেটা হলো তোমার বিশ্বাস। এখানে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের আলাদা আলাদা হয় কিনা? একইভাবে সুস্থ ব্যক্তির একইভাবে প্রভাব হয় নিঃশ্বাস প্রশ্বাস। ভগবান বললেন, সময় আর নিঃশ্বাস, এই দুটি সম্পদ আমি রাজাকেও দিয়েছি, ভিখারিকেও দিয়েছি। আবশ্যকতা হলো এই দুটি জিনিসকে ভগবত প্রাপ্তির জন্য, নিজের উদ্ধার কল্যাণের জন্য কাজে লাগানো, এটাই হলো আবশ্যকতা। দেখুন, বিশ্বাস কিন্তু খুব মূল্যবান বস্তু। আপনারা করোনাকালীন সময় দেখেছেন একটু অক্সিজেন নেওয়ার জন্য কি অবস্থা। আমার তো মনে হয় আপনার আমার প্রতি অনেক দয়া, ওই সময় আমরা বেঁচে গেছি যারা, তাই না? অনেক দয়া না? ভগবান কিছুটা কৃপা করে বাঁচিয়ে রেখেছেন যে ওই সময়তেও আমরা এখন বেঁচে আছি। এই বেঁচে থাকার অর্থ কি? ঈশ্বর চাইছেন নিঃশ্বাস আর তোমার জীবনের এই সময়, এই দুটি জিনিস আবশ্যকতা মনে করে, পরম মনে করে তুমি আমার কাজে লাগাও, আমার কাজে লাগাও, একটু তো আমার কাজে লাগাও নিঃশ্বাসটা। দেখুন, আমি একবার বাচ্চার মৃত্যু দেখেছিলাম, বাচ্চার মৃত্যুটা দেখেছিলাম, নিঃশ্বাসটা ছেড়ে দিল, আর নিতে পারলো না, ওইখানে কে যেন তাকে আটকে দিল। ওই সময় আমার অনুভূতি হয়েছিল একটা নিঃশ্বাসের কত মূল্য হতে পারে। আচ্ছা, ওই সময় সারা পৃথিবীর সম্পদ দিয়ে আর একটা নিঃশ্বাস কিনে ওকে দিতে পারবে? এই জন্য বলে, মৃত্যুকেও মৃত ব্যক্তির উদ্দেশ্যে বলে, অমুক শেষ নিঃশ্বাস আর নেওয়া হয়নি। এটা বন্ধ হবে কখন? এখনই তো হতে পারে নাকি? একই তো হতে পারে। আমি অনুরোধ করব, নিঃশ্বাস আর সময়টাকে অত্যাবশ্যক কাজে লাগা। এই যে আন চিন্তা, এটা করিটা কি লাভ হবে? অন্তত শাস্ত্রে বলেছে, অনেকেই বলে কতটা নাম করব। ভগবান বললেন, নিঃশ্বাস প্রশ্বাসে যদি কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নিঃশ্বাস প্রশ্বাসে বলতে পারো, এটাই সম্পদ, এটাই তোমার জীবনে একটা বার্মিক সম্পদ হয়ে যাবে। আর হরিনাম কেমন সম্পদ জানে? দয়া করে শোনো, আবশ্যকতা কি, অত্যাবশ্যক আমাদের জীবনে কি। আমাদের পদ্মনাভ পণ্ডিত ছিল কাশীতে, মুক্তিতীর্থ বারাণসী কাশীতে। এনার গুরুদেব কে জানেন? সন্ত কবি। সাধুগণের মধ্যে ওনাকে শ্রেষ্ঠ মানা হয়, সন্ত কবি। ইনি রামানুজাচার্যের আশীর্বাদে এক বিধবার গর্ভে জন্মেছিলেন, ছোট বাল্য বিধবা।
গিয়েছে ফুলের মালা নিয়ে মন্দিরে। রামানুজাচার্য মহিলাদের মুখ দেখতেন না প্রকৃতি, পদ্মার উপর থেকে বলছে বাবা মালা এনেছি। মালাটা নেওয়ার পরে সৌন্দর্য থেকে বললেন পুত্রবতী ভব। কেঁদে ফেলেছেন এই বালিকা, আমি বিধবা বাবা, আমাকে অভিশাপ দিলেন না বর দিলেন? রামানুজাচার্য বলরামের অবতার, বললেন আমি যখন মুখ দিয়ে বলেছি তোর গর্ভে বিশ্বনন্দিত সাধু জন্মাবে, ইনি সন্ত কবির, ইনি সন্ত কবির। এই কবির বলে কবিরের শিষ্য ছিলেন এই পদ্মনাভ, জগৎ জোড়া তার পাণ্ডিত্য খ্যাতি দিগ্বিজয়ী পণ্ডিত, যিনি ইনার চরণে সৎসকে দিয়েছিলেন রাম 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 এই জপ করে কাটাতেন। একদিন এই পদ্মনাভ পণ্ডিত গুরুদেব সন্ত কবিরকে এসে বলছেন বাবা নামের মহিমায় আজকে বড় উপকার করে এসছি। কি করে এসছিস? একটা লোক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল গঙ্গার তীরে, একেবারে মৃত্যু সময় আমি রাম নাম 3 বার বলে